উপস্থিতি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন নাকি? উত্তরটা পাইনি। ভালো আছেন? আমি একটু ফিজিক্যালি অসুস্থ কাল রাত্রে থেকে, যেন কথাটা একটু ভার ভার শোনাচ্ছে। আমি জ্বরে আক্রান্ত। তারপরে এসছি, কমিটমেন্ট দেওয়া ছিল, প্রোগ্রামে আসতে হবে, এই জন্য আসছি। তো আমি খুব সংক্ষিপ্ত পরিসরে 2 মিনিট কথা বলবো, আপনার যদি সুযোগ দেন। প্রথম বিষয়টা হচ্ছে, যে কোনো জিনিস যখন আমরা রিসিভ করার জন্য বসি, আমাদের মাইন্ডটাকে আগে ওপেন রাখতে হয়। আমরা এখানে অনেক লোক আছি, হয়তো বা বাড়ির অনেক ব্যস্ততম কাজ ফেলে রেখে এসেছি, ব্যবসা বা অন্যান্য কর্মকাণ্ড থেকে দূরে সরে আমরা এখানে চলে এসেছি। তো স্বাভাবিকভাবেই আপনার যে সমস্ত ব্যস্ততা ছিল, ওগুলোকে মাথায় নিয়ে যদি আজকের এই প্রোগ্রামে এসে বসেন, তাহলে আপনি এখান থেকে কোনো ফিডব্যাক নিতে পারবেন না। আমি এভাবে বলতে চাই, প্রত্যেকটি খারাপ সময়ের মধ্য দিয়ে অপরচুনিটি আসে। আমরা যখন খারাপ সময়ের মধ্যে থাকি, সেখানে কিন্তু অনেক অপরচুনিটি আসে। যেমন বন্যা যখন আসে, তখন আমরা জানি ভাসিয়ে দিয়ে চলে যাই, কিন্তু পাশাপাশি কিন্তু পলি মাটিটাও দিয়ে যায়। আমি এভাবে বলতে চাই, এখানে অনেক মানুষ আছেন যাদেরকে আমি চিনি পার্সোনালি, হয়তো আপনি আমাকে চিনে থাকবেন। আমরা জীবনে লড়াই করতে করতে এক প্রকার ক্লান্ত, 12-13 বছরের স্ট্রাগল করতে করতে আমরা অনেকেই ক্লান্ত। সেই সময়ে এসএসপিএল আমাদের জন্য একটা নতুন দিক নির্দেশনা এনে দিয়েছে, নতুন একটা মাত্রা দিয়েছে। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে যিনি প্রেজেন্টেশনটি করছেন, তার সম্পর্কে 1 মিনিট একটু কথা বলতে হয়। আমার দেখা চোখে অনেক দক্ষ, বিচক্ষণ, অভিজ্ঞ এবং আন্তরিক একজন ব্যক্তিত্ব। আজকে যে বিষয়টির উপর প্রেজেন্টেশন হচ্ছে, আপনারা ইতিমধ্যেই বুঝেছেন এটা একটা রিয়েল এস্টেট কোম্পানির বিজনেস কনসেপ্ট। আপনি যদি আজকে সারা বিশ্বের দিকে তাকান, বাংলাদেশ সহ সারা বিশ্বের যত ব্যক্তি ধনী হয়েছে, মিলিয়নিয়ার হয়েছে, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমে হয়েছে। আপনারা ভারতের আম্বানি গ্রুপের নাম জানেন, রিয়েলএস গ্রুপের জানেন, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ, এমনকি বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনিও কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত। এই জগতে আসলে আমরা যে কনসেপ্ট নিয়ে মাঠে এসেছি, এসএসপি যে কনসেপ্ট নিয়ে মাঠে এসেছে, পুরো ডিফারেন্ট। আমি শুধু এভাবে বলতে চাই, এসএসপি এর সবচেয়ে বড় যে কাজটা করে ফেলেছে, সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে। অনেকে টাকা থাকলে তারা টাকা দিয়ে একটা ফ্ল্যাট বুকিং দিতে পারে, কিন্তু যারা মধ্যবিত্ত কম আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু ফ্ল্যাটটা একটা স্বপ্নের ব্যাপার। বাট আজকে সেই প্ল্যাটফর্ম, সেই অপরচুনিটিটা এসএসপি তৈরি করে দিচ্ছে যে আপনি নিজের মাত্র 16,000 টাকা কিস্তিতে আপনি আপনার নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারেন। এটা আপনার জন্য একটা বিশেষ বড় অপরচুনিটি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যারা এই সুযোগটা আজকে পাচ্ছেন বা কাজে লাগাবেন, তাদের লাইফের একটা পরিবর্তন চলে আসবে। এবং যারা সেমিনার অ্যাটেন্ড করেছেন, আমি অনুরোধ করব, প্রশ্ন তৈরি করবেন। আমরা শুধু শুনবো না, আমরা প্রশ্ন তৈরি করব। আপনি যত বেশি প্রশ্ন করতে পারবেন, যত বেশি ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, তত বেশি আপনার এই জিনিসটা আপনার ভিতরে কাজ করবে, আপনার নিজস্ব একটা রিয়েলাইজেশন তৈরি হবে। আমি আশা করব আপনারা প্রত্যেকেই আপনার জায়গা থেকে আজকের এই পুরো কনসেপ্টটাকে মন দিয়ে দেখবেন, শুনবেন, জানবেন এবং বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি অসংখ্য প্রশ্ন তৈরি করবেন, যাতে করে আগামী সময়টুকু আপনি এনজয় করতে পারেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে, সময় ক্ষেপণ না করে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান আলোচক, তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলের উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।